ময়মনসিংহের ভালুকা উপজেলার মধ্য নয়নপুর গ্রাম। এই মধ্য নয়নপুর গ্রামেরই একজন উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ রুকনউদ্দিন। তিনি প্রায় 8 বছর আগে তার নিজস্ব জমিতে লটকনের তিনি কিছু গাছ লাগান। পরবর্তীতে সেই গাছের মধ্যে তিনি কলম করেন। সেই কলমে পর যে লটকন তার বাগানে আসে, সেই লটকনগুলোর মধ্যে ব্যাপক একটি মিষ্টতা তৈরি হয়। এটি স্থানীয় মানুষজন এই লটকন খেয়ে ব্যাপকভাবে ওনাকে প্রশংসা করেন। পাশাপাশি তার এই লটকনগুলো বাজারেও বেশ চাহিদা তৈরি হয়। পরবর্তীতে এই বাগানটি তিনি বড় করেন এবং এই বাগানে তিনি 4 বছরের মধ্যেই তিনি এই বাগান থেকে ওনার সমস্ত খরচ তিনি এখানে উত্তোলন করতে পারেন এবং পরবর্তীতে প্রতি বছরই তিনি লাভের মুখ দেখতে থাকেন। প্রায় 8 বছর যাবৎ এই বাগানটি তিনি করেছেন। এই বাগানটি সম্পর্কে হাফেজ রুকনউদ্দিনের সঙ্গে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব কিভাবে বাগান করার তার আগ্রহ তৈরি হলো এবং কিভাবে তিনি এই লটকন থেকে তিনি সফলতার মুখ দেখতে পেরেছেন। প্রথম আমি এই আপনার 1 বিঘা জায়গাতে রোপণ করছিলাম 30টা গাছ। ওইখান থেকে ইনশাল্লাহ লাভবানোর পরে বড় বাগান করার পরিকল্পনা করছি। আমি একসময় এক জায়গা থেকে কিছু চারা আনছিলাম, আনার পর রোপণ করার পরে চারাগুলো পুরুষ বেরিয়েছে। পরে আমি নিজে কলপ যে এটা শিখছি, শেখার পরে আমাদের এলাকায় যে গাছগুলো সবচেয়ে ভালো লটকন, অনেক পুরাতন আমাদের এলাকায় গাছ আছে, ওই গাছ থেকে ডুগা সংগ্রহ কইরা তারপর সবচেয়ে ভালো যেটা গবেষণা করে ওই জাত দিয়া পরে ইনশাল্লাহ আমি কলপ করছি। এখন এই জন্য আমার বাগানের সব লটকনগুলো খুব বড় এবং সুমিষ্ট। আমি এক লোক রান্নায় কিছু কলপ করাইছিলাম, পরে দেখে দেখে আমিও আস্তে আস্তে এটা শিখছি। কলপ শেখাটা আসলে খুব কঠিন কিছু না, যে কেউ কিছুদিন চেষ্টা করলে ইনশাল্লাহ পারবে। এই বাগানটা করছি 5 বছর বয়স, আর পুরাতন বাগান আছে আপনার ওইটা 8-10 বছর, আর লটকন নিয়ে কাজ করতেছি 8 বছর ধরে। লটকন আসলে আপনার লটকন ধৈর্যশীল ফসল, আপনি এটা লাগায় রাখলে 2-3 বছর মাত্রাতে ফল আসে, কিন্তু ব্যবসায়িকভাবে পাইতে গেলে 4 থেকে 5 বছর পরে ব্যবসায়িকভাবে পাওয়া যায়। আর পাশাপাশি আমি কিছু চারা বিক্রি করি, তো আর লটকনে মিলাইছিল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলতেছে, মোটামুটি লাভ আসতেছে। বাজার মূল্য আমাদের এলাকায় পাইকারি এসে নেওয়া যায়, আর আপনার লটকন আসলে 1 বছর খুব বেশি আসে, আর 1 বছর একটু কম আসে। এটার মধ্যে তো আমার সব কিছু করা খরচপাতি করে ওরকমভাবে হিসাব করে রাখি না। তারপর আশা করা যায় লটকনের প্রতি বছর ইনশাল্লাহ 1-1.5 লাখ 2 লাখ এরকম আসে আর কি, আলহামদুলিল্লাহ। মিষ্টিটা প্রচুর, সার দেওয়া হয়েছে এবং যত্ন নেওয়া হয়েছে, এ কারণে মিষ্টি হয়েছে, খেতেও ভালো লাগে। অনেক দূর থেকে মানুষ আসে, আসা এটা লটকন খায়, খায় যাওয়ার পরে যদি ভালো লাগে তাদের চারা মারা কিনে লয়ে যায়। অনলাইনের মাধ্যমে আমরা ওনার ঠিকানাটা পাওয়া যায় যে নয়নপুরে ওনাদের একটি নার্সারি আছে, লটকন নার্সারি। উনি মুন্সি নামে পরিচিত। পরবর্তীতে এখানে এসে দেখতে পারি যে গাছগুলো অনেক ভালো, এমনকি বাগানে দেখেন অনেক লটকন আছে, অনেক বড় বড় লটকন, জাতটা অনেক ভালো। উনি নিজস্বভাবে মানে এই করা হয়েছে, অন্য জায়গা থেকে এনে উনি নিজেই কলম করেন, নিজে চারা তৈরি করেন। তো পরবর্তীতে উনি লটকন দেখে, এমনকি লটকন কিছু খাওয়ার পরে অনেক ভালো লাগে। পরে চারার প্রতি উনি আশ্বস্ত করেন যে না, চারা জাত ভালো, এবং তার জন্য আমরা আসলে এই 300 চারা নেব প্রাথমিক অবস্থায়। পরবর্তীতে আরও বেশ কিছু চারা নেব বাগান করার। একটা সময় এই লটকনের তেমন প্রচলন ছিল না এই অঞ্চলে। আমরা বেশিরভাগ নরসিংদী এলাকার লটকন বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই আমরা বাজারগুলোতে পেতাম, কিন্তু ময়মনসিংহ পাশাপাশি পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলাতেও এখন লটকনের চাষাবাদ হচ্ছে। অনেক উদ্যোক্তা এই লটকনের বাগান গড়ে তুলেছেন। বাজারে লটকনের চাহিদা যেমনি বেড়েছে, লটকনের যারা উদ্যোক্তা, যারা বাগান করেছেন, তারাও ব্যাপক লাভের মুখ তারা দেখতে পেরেছেন। লটকন লাগাইলে ভাই ধৈর্য লাগবো, এটা যা হামুড়ি লাগাই অনেক লাভ এরকম না। ধৈর্য সহকারে থুয়া দিলে দেখা গেছে আপনার বাড়িতে 10টা গাছ আছে, বছরে আপনার ধানের টাকা এসে যাবো 20,000, 30,000, 40,000 বিক্রি আসে এরকম আর কি। আর যদি কেউ বেশি রোপণ করে, ভালো জাতের গাছ রোপণ করে, তা আশা করা আলহামদুলিল্লাহ ওইখানে লাভবান হওয়া যাবো। তো যারা বেকার ঘুরি অনেক সময় জায়গা পতিত হয়ে রয়েছে, এরকম জায়গা লটকন করা ভালো। আবার যদি আবাদি জায়গা থাকে, বছর ভালো ফলন, অন্য জমিতে চাষ কৃষি আসতেছে, ধান বা যে কোনো একটা কৃষি করতেছে, ওই জমিতে না করাই ভালো, কারণ দীর্ঘমেয়াদী তো দেখা গেছে একটু সময় লাগে। সেক্ষেত্রে লটকনের কিছু একটু সময় দিলে পরে ইনশাল্লাহ লাভের মুখ দেখা যায়। একটু ধৈর্য লাগবে আর কি, ধৈর্য সহকারে রোপণ করতে হবে।
আর ফল নিয়ে বলতে আসলে লটকন নিয়ে কাজ করতেছি। আমি চাই যে এটা আরও উন্নত জাত দেখি, আরও গবেষণাকে বের করতে পারি নাকি। এটা বের করার পরে যে আরও সুমিষ্ট, আরও ইনশাল্লাহ আরও ভালো করতে পারি আশা আছে। এবং এই ভালো যাত্রা আমি চাই সারা বাংলাদেশ জুড়ে ছড়ায় দিবার, এবং যারা নতুন করে রোপণ করবে তারা যেন ভালো জাতের জাত দেখে তারপর রোপণ করে। এই